রাজধানী ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনকে নিরাপদ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকছে কড়া নজরদারি। নিষিদ্ধ করা হয়েছে মুখোশ, ব্যাগ, ধারালো বস্ত্র এবং দাহ্য পদার্থ বহন। পাশাপাশি ফানুস উড়ানো, আতশবাজি এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশির ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। পহেলা বৈশাখে রাজধানী জুড়ে সৃষ্টি হবে উৎসবের আমেজ। তবে আনন্দঘন এই আয়োজন নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানায়, পুরো মহানগরীকে 9টি সেক্টর ও 14টি সাব সেক্টরে ভাগ করে দায়িত্ব বন্টন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি, ড্রোন ও পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি। বৈশাখী শোভাযাত্রা সহ অন্যান্য সংগঠনের অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 9টি মূল সেক্টরে এবং 14টি সাব সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ হতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসানো হবে 14টি ব্যারিকেড। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। অনুষ্ঠান স্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে হকার যাতে প্রবেশ করতে না পারে এবং অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আমাদের বিশেষ টিম কাজ করবে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়েই এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে। আইনশৃঙ্খলা বাহিনীর আশা, উৎসবটি হবে নিরাপদ ও আনন্দমুখর। ঢাকা মেট্রো স্টেশন। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।